বাস্তব জীবনে স্ত্রীদের যে ভুলগুলো স্বামীদের অমঙ্গল ডেকে আনে। স্ত্রীদের কিছু ভুল বা অসচেতন আচরণ অনেক সময় স্বামীদের মানসিক, আর্থিক ও সামাজিক অমঙ্গলের কারণ হয়ে দাঁড়ায়। এক গ্রামে বাস করত সুমিত ও তার স্ত্রী অনন্যা। সুমিত ছিল অত্যন্ত শান্ত এবং সৎ একজন মানুষ। সে দিনরাত কষ্ট করে একটি ছোট্ট কাপড়ের ব্যবসা চালাতো। কিন্তু তার স্ত্রী অনন্যা ছিল ঠিক তার উল্টো। অনন্যা সারাক্ষণ নিজের ভাগ্যকে দোষ দিত, প্রতিবেশীদের সাথে ঝগড়া করত এবং তার একটি বড় অভ্যাস ছিল স্বামীর উপার্জনকে সব সময় ছোট করে দেখা এবং ঘরে সারাক্ষণ অশান্তির সৃষ্টি করা। সুমিত প্রতিদিন সকালে যখনই ব্যবসার কাজে বের হয়ে যেত, অনন্যা কোনো না কোনো কারণে খিটখিট শুরু করত। সে বলতো, তুমি কোনো কাজের নও, তোমার ভাগ্যটাই খারাপ। অমুকের স্বামী কত টাকা আয় করে, সকালে ঘর ঝাড়ু না দিয়ে অলসভাবে বসে থাকত, রান্না বান্নায় দেরি করত এবং সুমিতকে খালি পেটে বা অশান্ত মন নিয়ে দোকানে যেতে হতো। কথায় আছে, ঘরের অশান্তি বাইরের কাজে বাধা হয়ে দাঁড়ায়। সুমিতের ক্ষেত্রেও তাই হলো। অনন্যার অবহেলা, কটু কথা এবং ঘরে সবসময় নেতিবাচক পরিবেশ থাকার কারণে সুমিতের মানসিক শান্তি নষ্ট হয়ে গেল। সে কাজে মনোযোগ দিতে পারছিল না, ব্যবসার হিসেব ভুল হতে লাগলো, কাস্টমারদের সাথে ঠিকমতো কথা বলতে পারতো না। ধীরে ধীরে সুমিতের ব্যবসায় বড় লোকসান হলো এবং যে ঋণের জালে জড়িয়ে পড়ল, সুমিতের শরীরও দিন দিন ভেঙে পড়তে লাগলো। একদিন সুমিতের বাড়িতে এক বৃদ্ধ সাধু এলেন। অনন্যা সাধুকে দেখেই বিরক্ত হয়ে বলল, আমাদের নিজেদেরই খাওয়ার ঠিক নেই, আবার সাধু এসেছেন ভিক্ষা নিতে। সাধু অনন্যার কথা শুনে রাগ না করে হাসলেন। তিনি সুমিতের মলিন মুখ এবং ঘরের শ্রীহীন অবস্থা দেখে বুঝতে পারলেন আসল সমস্যা কোথায়। সাধু অনন্যাকে ডেকে বললেন, মা লক্ষ্মী, কোনো সোনাদানার মধ্যে থাকে না, লক্ষ্মী থাকে ঘরের শান্তিতে। তুমি কি জানো, তোমার একটি বড় ভুলের কারণে তোমার স্বামীর এই অমঙ্গল আর দারিদ্র্য নেমে এসেছে। অনন্যা অবাক হয়ে বলল, আমার ভুল? আমি কি ভুল করেছি? সাধু বুঝিয়ে বললেন, তোমার সবচেয়ে বড় ভুল হলো অসন্তোষ এবং স্বামীর মনে আঘাত দেওয়া। শাস্ত্র ও প্রকৃতি বলে, স্ত্রী হলো ঘরের শক্তি। স্বামী যখন বাইরে যুদ্ধ করতে যায়, তখন ঘরের শান্তি তার সবচেয়ে বড় ঢাল হয়। কিন্তু তুমি প্রতিদিন সকালে তোমার স্বামীকে কটু কথা বলে তার সামর্থ্যকে অপমান করে বাড়ি থেকে বের করে দাও। অশান্ত মন নিয়ে কোনো মানুষ কাজে সফল হতে পারে না। তোমার মুখের তিক্ততা আর ঘরের এই নেতিবাচকতা পরিবেশই তোমার স্বামীর ভাগ্যকে অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছে। এটাই স্বামীদের বড় অমঙ্গলের কারণ। সাধুর কথা শুনে অনন্যার মনের ভুল ভেঙে গেল। সে বুঝতে পারল যে অজান্তেই সে তার স্বামীর কতটা ক্ষতি করে ফেলেছে। সে নিজের ভুল স্বীকার করল এবং সেদিন থেকেই নিজেকে বদলে ফেলল। অনন্যা এখন প্রতিদিন ভোরে ঘুম থেকে উঠে ঘর দৌড় পরিষ্কার করে, শান্ত স্নিগ্ধ পরিবেশ তৈরি করে। সুমিত যখন কাজে বের হয়, অনন্যা তখন মুখে হাসি নিয়ে তাকে বিদায় জানায়, তার কাজের প্রশংসা করে। ঘরে শান্তি ফিরে আসায় সুমিতের মানসিক চাপ দূর হলো।
সে নতুন উদ্যমে ব্যবসা শুরু করলো। মাত্র কয়েক মাসের মধ্যে সুমিত তার সমস্ত ঋণ শোধ করে আবার ব্যবসায় উন্নতি করলো এবং তার স্বাস্থ্যও ভালো হয়ে উঠল। পুরুষের সফলতা বা ব্যর্থতার পেছনে তার স্ত্রীর একটি বড় ভূমিকা থাকে। একজন উত্তম স্ত্রী তার স্বামীকে দুনিয়া ও আখিরাত উভয় জায়গাতেই সফল করতে পারে। বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চিরকলঙ্কর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। একটি ভালো পরিবার হলো পৃথিবীর বুকে স্বর্গের টুকরো, আর সেই স্বর্গ গড়ে ওঠে একে অপরের প্রতি শ্রদ্ধা এবং ত্যাগের মাধ্যমে। যে স্ত্রী স্বামীর অল্প উপার্জনে সন্তুষ্ট থাকে না এবং সারাক্ষণ অভিযোগ করে, সে নিজের অজান্তেই ঘরের সমৃদ্ধি, সুখ ও স্বামীর ভাগ্য নষ্ট করে। দাম্পত্য জীবনে সুখী হওয়ার রহস্য হলো একে অপরের ভুলগুলোকে বড় না করে ক্ষমা করার মানসিকতা তৈরি করা। তোমাদের মধ্যে সেই ব্যক্তি সর্বোত্তম যে তার স্ত্রীর নিকট সর্বোত্তম। আমাদের এটাই শেখায় বাণী, ঘরের শান্তিই হলো পুরুষের আসল শক্তি। স্ত্রী যদি স্বামীকে মানসিকভাবে শান্তিতে রাখেন, তবে সেই পুরুষ বাইরের জগতেও সফল হয়। প্রচণ্ডভাবে ভালোবাসার মধ্যে এক ধরনের দুর্বলতা আছে, কিন্তু সেই ভালোবাসার মানুষটি যদি আপনার স্ত্রী বা স্বামী হন, তবে সেই দুর্বলতাই আপনার সবচেয়ে বড় শক্তিতে পরিণত হয়। যদি আপনি বিশ্বজুড়ে শান্তি প্রতিষ্ঠা করতে চান, তবে প্রথমে নিজের ঘরে যান এবং নিজের পরিবারকে ভালোবাসুন। একটি সুখ দাম্পত্য জীবনের অর্থ এই নয় যে তাদের মধ্যে কখনোই ঝগড়া হয় না। এর অর্থ হলো ঝগড়া হওয়ার পরেও তারা একে অপরকে ছেড়ে যায় না। একটি সুন্দর মুখমণ্ডল এক সময় বৃদ্ধ হবে, কিন্তু একটি সুন্দর ও শান্ত মন কখনোই তার সৌন্দর্য হারায় না। ঘরকে সুন্দর রাখতে সুন্দর মানুষের প্রয়োজন। দাম্পত্য জীবনে অশান্তি এড়ানোর সবচেয়ে সহজ উপায় হলো কখনোই জীবনসঙ্গীকে পরিবর্তন করার চেষ্টা করবেন না, বরং তাকে যেমন আছে তেমনই মেনে নিন। সন্দেহ হলো দাম্পত্য জীবনের সবচেয়ে বড় শত্রু। এটি একটি সুন্দর সম্পর্ককে ভেতর থেকে ওই পোকার মতো খেয়ে শেষ করে দেয়। একজন বাবার তার সন্তানদের জন্য সবচেয়ে ভালো কাজ হলো তাদের মাকে গভীরভাবে ভালোবাসা এবং সম্মান করা। পুরুষের প্রেম পুরুষের জীবনের একটা আলাদা অংশ মাত্র, কিন্তু নারীর প্রেম নারীর সমগ্র ইতিহাস। যে পরিবারে নারী অসম্মানিত, সেখানে ঈশ্বর সর্বদা বিরাজ করেন। যে পরিবারে নারী সম্মানিত হয়, সেখানে ঈশ্বর সর্বদা বিরাজ করেন। আর যেখানে নারী অসম্মানিত হয়, সেখানে সব কাজেই পশু হয়ে যায়। সংসারের আসল সৌন্দর্য দামি আসবাবে নয়, এবং স্বামী স্ত্রীর মধ্যকার মধুর হাসি মুখে লুকিয়ে থাকে। তুমি আমাকে একজন ভালো মা দাও, আমি তোমাকে একটি ভালো জাতি দেব। সংসারে থাকতে গেলে খোলসের মতো হতে হয়। ভেতরে জল ঢুকতে দেওয়া যাবে না, অর্থাৎ চারপাশের অশান্তি যেমন মনের ভেতরে ঢুকতে দেওয়া যাবে না। আমরা অনেক সময় বাইরের মানুষের সাথে খুব ভালো ব্যবহার করি, কিন্তু নিজের ঘরে এসে রুক্ষ হয়ে যাই।
অথচ সবচেয়ে মিষ্টি ব্যবহারটা নিজের জীবন সঙ্গীরই পাওয়া উচিত। তোমাদের দাম্পত্যের মাঝে কিছুটা ফাঁকা জায়গা রেখো, যেন স্বর্গের বাতাস তোমাদের মাঝে খেলা করতে পারে। একে অপরকে ভালোবাসো, কিন্তু ভালোবাসার শিকল তৈরি করো না। শহরের এক ব্যস্ত গলির বহুতল ভবনের 4 তলায় থাকত নীলা। একাকিত্ব আর খাঁচাবদ্ধ জীবনের এক অদ্ভুত মেলবন্ধন ছিল তার দিনগুলোতে। ঠিক তেমনই এক বর্ষণ মুখর বিকেলে তার ঘরের জানালায় এসে বসল একটি ছোট্ট পাখি। ডানা দুটি তার ভিজে ভারী হয়ে গেছে। নীলা আলতো করে জানালাটা খুলে দিল। পাখিটি ভয় না পেয়ে ঘরের ভেতর চলে এলো। নীলা তাকে শুকনো কাপড় দিয়ে মুছে দিল, সামান্য কিছু চালের কণা আর জল খেতে দিল। পাখিটি ছিল মুক্ত আকাশের বাসিন্দা, কিন্তু ওই একটি রাত সে নীলার ঘরের কোণায় পরম শান্তিতে কাটালো। পরদিন সকালে সূর্য উঠতেই পাখিটি কিচির মিচির করে ডেকে উঠল। নীলা বুঝল তার চলে যাওয়ার সময় হয়েছে। বুকটা একটু কেঁপে উঠলেও নীলা জানলাটা পুরো খুলে দিল। পাখিটি তার ডানা মেলে উড়ে গেল নীল আকাশে। নীলা ভাবল গল্পটা হয়তো এখানেই শেষ। কিন্তু পরদিন ঠিক একই সময়ে জানালার কাছে আবার টোকা পড়ল। নীলা তাকিয়ে দেখল সেই পাখিটি এবার সে একা আসেনি, ঠোঁটে করে নিয়ে এসেছে একটি সুন্দর বুনো ফুল। এভাবেই শুরু হলো এক অদ্ভুত ভালোবাসার গল্প। কোনো খাঁচা ছিল না, কোনো বাধ্যবাধকতা ছিল না। পাখিটি প্রতিদিন আসতো, নীলার হাতের তালু থেকে খাবার খেত আর মিষ্টি সুরে গান গেয়ে শোনাতো। আর নীলা তার সারাদিনের জমানো সব সুখ দুঃখের কথা বলতো সেই ছোট্ট বন্ধুটিকে। একদিন শহরে প্রচণ্ড ঝড় উঠল, গাছপালা ভেঙে পড়ল, জানালার কাচ বাতাসে কাঁপতে লাগলো। নীলা সারা রাত ঘুমোতে পারল না, শুধু পাখিটির কথা ভেবে। পরদিন সকালে ঝড় থামলেও পাখিটি এলো না। 1 দিন 2 দিন 3 দিন পাখিটার কোনো দেখা নেই। নীলার মনে হলো তার জীবনের সব আলো যেন নিভে গেছে। ঠিক 1 সপ্তাহ পর জানলায় আবার পরিচিতি ডাক শোনা গেল। নীলা ছুটে গিয়ে জানলা খুলল, দেখল পাখিটির একটা ডানা সামান্য আঘাত প্রাপ্ত, কিন্তু সে ঠিক ফিরে এসেছে। এবার সে একা নয়, সাথে করে নিয়ে এসেছে তার সঙ্গী আরেকটি পাখিকে, যেন সে তার সবচেয়ে বড় প্রিয় মানুষের সাথে তার নিজের পরিবারের পরিচয় করিয়ে দিতে এসেছে। নীলা সেদিন বুঝতে পারল ভালোবাসা মানে আটকে রাখা নয়, ভালোবাসা মানে মুক্ত আকাশে ছেড়ে দেওয়ার পরও ডানা গুটিয়ে আবার সেই চেনা জানালায় ফিরে আসা। বাস্তব জীবনে স্ত্রীদের যে ভুলগুলো স্বামীদের অমঙ্গল ডেকে আনে, দিন শুরুর সময় বা স্বামী কাজে যাওয়ার আগে ঘরে ঝগড়া বা নেতিবাচকতা কথা বললে পুরো দিনের কাজে তার কুপ্রভাব পড়ে। স্বামীর উপার্জনকে ছোট করে দেখলে বা অন্য পুরুষের সাথে তুলনা করলে স্বামীর আত্মবিশ্বাস ভেঙে যায়, যা তার কেরিয়ারের ক্ষতি করে। স্বামীর কোনো দুর্বলতা বা ঘরের ভেতরের অশান্তি বাইরের মানুষের কাছে বা বাপের বাড়িতে চর্চা করলে স্বামীর সামাজিক সম্মান নষ্ট হয় এবং অমঙ্গল বাড়ে। স্বামীর আয়ের চেয়ে ব্যয়ের আধিক্য বা সঞ্চয়ের মানসিকতা না থাকলে পরিবার দ্রুত ঋণের মুখে পড়ে। দাম্পত্য জীবনে পারস্পরিক সম্মান, ধৈর্য এবং পজিটিভ মানসিকতাই হলো যে কোনো অমঙ্গল দূর করার সবচেয়ে বড় চাবিকাঠি।
পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওর শেষে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না। ভালো থাকবেন। ধন্যবাদ।